কোনো রকম তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কাঁচা আমের এই ঝুরি আচারটা, তাও একদিনের মধ্যে। কিভাবে সম্ভব? এতদিন পর্যন্ত জেনে আসছি যে ঝুরি আচার নাকি রোদে দিয়ে তারপর বানাতে হয়। তো খুব সহজেই আজকে আমি রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু ঝুরি আচারটা আমার ভীষণ পছন্দের। এখানে আমি 6টা মাঝারি সাইজের আম নিয়েছি। এবার সেগুলোকে একটু চিকন করে ফালি করে নিব, ঠিক এই রকম। ঝুরি আচারের জন্য এই ফালিটা আপনারা চাইলে বটিতে করতে পারেন, কিংবা মেশিনের এই বড় অংশটা যে রয়েছে সেটা দিয়েও আপনারা কুচি করে নিতে পারেন। এবার প্যানে আমি বসিয়ে দিলাম পানি। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই আমি আমের এই ঝুরিগুলোকে দিয়ে দিব। এটা মাত্র 3 থেকে 4 সেকেন্ড আমি রাখবো পানিতে, তারপর সাথে সাথেই তুলে ফেলতে হবে। এটা এই জন্যই গরম পানিতে দেওয়া, আমগুলোকে জাস্ট একটু গরম করে নেওয়া, যেন খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, যেহেতু এখানে আমি কোনো রকম ভিনেগারও ব্যবহার করব না। এখন আমটা জাস্ট 4 থেকে 5 সেকেন্ড আমি রেখেছি, আবার আরেকটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে এই গরম গরম ঝুরি আমের উপরে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। আর চিনির স্বাদটা কিন্তু এই আচারে একটু বেশি হয়, সেজন্য চিনিটা একটু বেশিই লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুনে গুনে। এবার খুব ভালোভাবে চিনিটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এর চেয়ে বেশি সময়ে যদি রেখে আপনি অন্য কোনো কাজ করেন তাহলে তাতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এটাকে ভালোভাবে ভেজে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব। চুলায় আবারও প্যানটা বসিয়ে সে আমের ঝুরিটা যেটা বাটিতে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনির পানিটা সহ। এই পর্যায়ে সুন্দর একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিব একটা দারচিনি আর ছোট ছোট 2টো এলাচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তাতে সুন্দর কালারের জন্য দিয়ে দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিব স্বাদ মতো 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়া, সেটা আমি ব্যবহার করেছি 1/2 টেবিল চামচ। স্বাদ বাড়ানোর জন্য আর একটু ব্যবহার করব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা একদমই শুকিয়ে আসবে প্রায় 80%-এর মতো, তখন দিয়ে দিতে হবে ভাজা সেই 5 ফোড়নের গুঁড়োটা। আর যদি একটু ঝাল খেতে পছন্দ করেন আমার মতো, তাহলে দিয়ে দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগে। পানিটা দেখুন আমি কিন্তু একদমই শুকিয়ে নিয়েছি, কোনো ধরনের চিনির পানি নেই এটাতে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু আরেকটু আঠালো হয়ে যাবে, তখন এরকম একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদমই ঝুরঝুরে আমের ঝুরি আচার খুব সহজেই তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।